এপিসোড 5 এর শুরুতে আমাদেরকে অ্যালেক্সকে দেখানো হয়, যার ভেরিফিকেশন প্রসেস চলতেছিল। সেখানে বাইরে থেকে শেন এবং গ্রামের কিছু লোক তাকে দেখছিল। সাথে সেখানে সাইরোও ছিল, যে সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে গেছে। তখন শেন বলে, অ্যালেক্স যদি লায়ন বিস্টের এনার্জি গ্রহণ করে নেয় তাহলে সেই সিক্রেট খাজানা সম্পর্কেও কিছু জানতে পারবে। অন্যদিকে আমরা দেখি কিছু বার্ড বিস্ট এবং বড় একটি মাঙ্কি একটি খাজানা সবার আগে নেওয়ার জন্য একে অন্যের সাথে লড়াই করছে। তখন সেখানে হঠাৎ পাহাড়ে ক্র্যাক পড়তে শুরু করে এবং যেই ট্রেজারের জন্য সবাই লড়াই করছে সেই ট্রেজারটি বেরিয়ে আসে, যেটা দেখে একে অন্যকে হামলা করে দেয়। যার কারণে ট্রেজারটি একবার গরিলা বিস্টের হাতে আসে তো একবার বার্ড বিস্টের হাতে আসে। তখনই সেখান থেকে হঠাৎ করে চারপাশ থেকে লাভা বের হতে থাকে এবং বৃষ্টির মতো আকাশ থেকে পড়তে থাকে। এটা দেখার পর বার্ড বিস্ট সেখানে আরো বেশি হামলা করতে শুরু করে, যাতে করে সেখানে সবকিছু ধ্বংস হয়ে যায় এবং সেই ট্রেজার সম্পর্কে কেউ আর না জানতে পারে। তাদের এই লড়াইয়ের কারণে লাভা অ্যালেক্সের গ্রাম স্টোন ভিলেজের দিকে যেতে থাকে, যার কারণে গ্রামের সবাই মারা যেত। কিন্তু তখন অ্যালেক্সের গ্রামের প্রোটেক্টর বিস্ট গডলিও সেখানে একটি টেলিপোর্টেশন অ্যারো তৈরি করে দেয় এবং সবাইকে তার ভিতরে যেতে বলে। এটা শুনে শেন স্টোন ভিলেজের বড় মানুষদের সবাইকে নিয়ে চলে যেতে বলে, আর শেন একা অ্যালেক্সের কাছে থেকে যায়, কারণ ভেরিফিকেশনের মাঝখানে অ্যালেক্সকে ডিস্টার্ব করা যাবে না। তখন শেন এবং জাইরো দুজনে পাহাড়টিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে থাকে, যেখানে অ্যালেক্সের পিউরিফিকেশন চলতেছিল। তখন অ্যালেক্সের সামনে লায়ন বিস্টের এনার্জি চলে আসে। তখন অ্যালেক্স অনেক চেষ্টা করে এনার্জিটি নিজের মধ্যে কনজিউম করে নেয়, যার কারণে অ্যালেক্সের অনেক শক্তি ফিল হচ্ছিল। তখন অ্যালেক্স তার চারপাশে লাভা এবং ভেঙে যাওয়া পাথর দেখে সাথে থাকা পুলটি অর্থাৎ মেডিকেল ফার্নেসটি তার হাত দিয়ে উঠিয়ে নিয়ে নেয়, যাতে করে সাথে করে নিয়ে যেতে পারে। এটা দেখে শেন বলে, এটা রেখে তাড়াতাড়ি আমার সাথে চলো, কিন্তু অ্যালেক্স এটা মানে না। তখন অ্যালেক্স মেডিকেল ফার্নেসটি সাইরোর কাছে দিয়ে দেয়, কারণ এটা তাদের গ্রামের জন্য অনেক দামি ছিল। তখন শেন এবং অ্যালেক্স সাইরোর উপরে বসে সেখান থেকে চলে যেতে থাকে। তখন তারা ভেঙে পড়া পাহাড় অতিক্রম করে টেলিপোর্টেশন অ্যারোর সামনে চলে আসে। এর পরের দিন সকালে আমরা তাদেরকে অন্য একটি জায়গায় দেখতে পাই, যেটা তাদের নতুন স্টোন ভিলেজ, যেখানে চারপাশ দেখতে খুবই সুন্দর। তখন গ্রামের সবাই তাদেরকে বাঁচানোর জন্য গডলিওকে ধন্যবাদ জানায়। এরপর শেন বলে, আমাদের পূর্বপুরুষদের জন্ম আগের স্টোন ভিলেজে হয়েছিল, এইসব কিছুর কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক ভেঙে গেছে। তখন স্টোন ভিলেজের বড় মানুষেরা বলে, এখানে আমরা আমাদের নতুন স্টোন ভিলেজ তৈরি করব এবং এখানে আমরা শান্তিতে থাকব। তখন শেন বলে, ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে একজন আগের স্টোন ভিলেজে গিয়ে সেখানের পরিস্থিতি দেখে আসো। তখন অ্যালেক্স বলে, আমিও সেখানে যেতে চাই, কারণ আমার বাবা মা সেখানে আসলে আমাকে খুঁজে পাবে না এখন আমি কোথায় আছি। তাই আমি সেখানে গিয়ে একটি চিহ্ন ব্যবহার করে আসতে চাই, যাতে করে তারা জানতে পারে আমি কোথায় আছি। এটা শুনে অ্যালেক্স শেনের কাছে অনেক রিকোয়েস্ট করার পর শেন রাজি হয়ে যায়। এরপর অ্যালেক্স সাইরোকে নিয়ে পুরান স্টোন ভিলেজের দিকে চলে যায়, যেখানে অ্যালেক্স তার পুরান স্টোন ভিলেজের ধ্বংস দেখে তার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। অ্যালেক্স তখন নিজেকে সান্ত্বনা দিয়ে তার পাওয়ারের মাধ্যমে একটি পাথরের উপরে চিহ্ন লাগিয়ে দেয়। তখন অ্যালেক্স সেখানে একটি পাথরের উপরে একটি মাঙ্কি দেখতে পায়। এটা সেই গরিলা যে গতকালকে লড়াই করছিল। তখন অ্যালেক্স কিউট মাঙ্কি মনে করে তার নাম চাম রেখে দেয়। তখনই সেখানে একটি মেয়ে চলে আসে। তখন মেয়েটি অ্যালেক্সকে বলে, তুমি যাকে সাম বলতেছ সে অনেক বড় একটি বিস্ট। তো এখানে আমাদের আজকের এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হবে পরবর্তী এপিসোডে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।